এই সপ্তাহে আমি তোমাদের লিখতে দিয়েছিলাম ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম। তোমাদের আমি ডাব্লিউবিসিএসের জন্য অলরেডি লিখিয়েছি যে ডিজিটাল এডুকেশনের প্রস অ্যান্ড কনস, কিন্তু দেখা গেল পরীক্ষায় দিয়ে দিল এডুকেশনাল সিস্টেমের ওপর এই কোভিড-19 যে এফেক্ট বা ইম্প্যাক্ট সেটা কি এবং সেটা কীরকমভাবে হয়েছে সেটা তোমাদেরকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। তো দেখতে থাকো। শুরুটা কি করব, আমরা প্রথমে একটা টাইটেল দেব, ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়ান এডুকেশন। ওকে, আচ্ছা, বাই এ স্টাফ রিপোর্টার XYZ ডেট। শুরুটা দেখো। প্রথম মনে রাখতে হবে এই রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে এবং কতটুকুনি লিখতে হবে। ওকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো আমাদের কিন্তু 200 ওয়ার্ড বা খুব বেশি হলে আমাদের 220 ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু আমরা ওয়ার্ড ইউজ করতে পারবো না। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করেছি, প্লিজ যে টাইমটা আমি বলেছি সেই টাইমের মধ্যে জয়েন করো। পরে জয়েন করতে গেলে আমি কম্পিউটারটা একটু খারাপ চলছে তো প্রবলেম হয়, তাই না? আশা করি তোমরা এক্সিকিউটিভ হতে চলেছো, আশা করি এই প্রবলেমটা তোমরা প্রত্যেকে বোঝার মতো জায়গায় দাঁড়িয়ে আছো। চেষ্টা করবে একটু কোঅপারেট করার। যদি দেখো তোমার লেট হচ্ছে, জয়েন করো না, রেকর্ডেড দেখে নাও, ঠিক আছে? কিন্তু অন্যের অসুবিধা করো না প্লিজ। তো এই রিপোর্ট লেখার ক্ষেত্রে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে, কি বললাম, যে কতটুকুনি আমাদের লিখতে হবে এবং কতটুকুনি আমরা কোনভাবে লিখব, কিভাবে লিখব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং 200 থেকে 220 ওয়ার্ডসের মধ্যে কিন্তু আমাদের এটা লিখে শেষ করতে হবে। এবং পুরো এটা একটা অনেক বড় এসে লেখা যায়, কিন্তু তোমাকে যখন রিপোর্ট হিসেবে লিখতে হবে পুরো ব্যাপারটাকে কনসাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো শুরুয়াতটা কিভাবে করেছি আমি। দ্য পেট্রিফাইং অ্যান্ড সিভিয়ার ইম্প্যাক্ট অফ কোভিড-19 has shaken the educational system in India to its core। কি বলতে চাইলো? এই পেট্রিফাইং মানে কি? মনে রাখবে, এই পেট্রিফাইং মানে হলো যেটা ভীত, মানে মানুষকে ভীত করে তোলে, যে পরিস্থিতি মানুষকে ভীত করে তাকে পেট্রিফাইং বলা হচ্ছে। তাহলে পেট্রিফাইং অ্যান্ড সিভিয়ার ইম্প্যাক্ট স্ট্রাকচারটা ব্যবহার করার চেষ্টা করবে। অব কোভিড-19 has shaken the educational system in India to its core, মানে একদম মূল জায়গায়, যে এডুকেশনাল সিস্টেমের যে মূল জায়গা সেটাকে কি করেছে, নাড়িয়ে দিয়েছে। ওকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাজ এ পার্ট অফ দ্য নেশন ওয়াইড লকডাউন, কিসের জন্য? টু কনস্ট্রেন দ্য হ্যাভক অফ দ্য প্যান্ডেমিক। কি করেছে? যে কনস্ট্রেন মানে কি, যাতে করে কমানো যায় বা নিজের আয়ত্তে রাখা যায়, কন্ট্রোলে রাখা যায়। কনস্ট্রেন মানে কি আমাদের কন্ট্রোল। ওকে, টু কন্ট্রোল, to control the havoc of the pandemic has closed all educational institutions as a consequence of which, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই ধরনের ব্যবহারগুলো করার চেষ্টা করবে, যে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হুইচ। ওকে, এখানে অনেকে লিখবে অ্যাজ এ রেজাল্টস অফ, তোমরা অ্যাজ এ রেজাল্টস অফ না লিখে অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হুইচ ইউজ করার চেষ্টা করবে। কি হয়েছে তার ফলে? লার্নার্স রেঞ্জিং ফ্রম স্কুল গোয়িং চিলড্রেন টু পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস হ্যাভ বিন অ্যাফেক্টেড। যে কী হয়েছে তার ফলে? যে যারা মানে শেখে আর কি, লার্নার্স, হ্যাঁ, যারা পড়াশোনা করছে, কোথা থেকে, রেঞ্জিংটা কিসের? স্কুল গোয়িং থেকে পোস্ট গ্র্যাজুয়েটস পর্যন্ত, তারা কি হয়েছে? হ্যাভ বিন অ্যাফেক্টেড হয়েছে। এইটুকুনি তুমি দেখো, মূল রিপোর্ট লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা ভুল করে থাকো, সেটা আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি, প্রথমে আগে জিনিসটা কেন, তোমার এই রিপোর্টটা কেন লিখতে দেয়া হয়েছে, তার মানে মূল কথাটুকুনিকে তুমি প্রথমে লিখে দাও। রিপোর্টটা কেন লিখতে দেওয়া হয়েছে তার একটাই কারণ, মূল কথাটুকুনি তুমি প্রথমে লিখে দাও। কেননা দেখবে যখন তোমার সামনে নিউজ পেপারে তুমি কোনো রিপোর্ট পড়ো, প্রথমে দেখবে হেডিংটা পড়েই না বোঝা যায় যে কি বলতে চাইছে, এমনভাবে এরা লেখে। এবং প্রথম 2-3 লাইন পড়লেই তোমার আইডিয়া এসে যাবে যে কি সম্বন্ধে বলতে চাইছে। ওকে, রিপোর্টটা কি নিয়ে,
সেই জিনিসটা কিন্তু তোমাকে আনতে হবে তোমার লেখার মধ্যে। তাহলে এই দেখো প্রথম যে দুটো তিনটে লাইন লিখলাম তার মাধ্যমে আমি পরিষ্কার বুঝিয়ে দিলাম যে রিপোর্টটায় কি ইম্প্যাক্ট অফ COVID-19 অন ইন্ডিয়ান এডুকেশন। তাহলে কি লিখলাম, দ্য পেট্রিফাইং অ্যান্ড সিভিয়ার ইম্প্যাক্ট অফ COVID-19 has shaken the educational system in India to its core. Indian government as a part of nationwide lockdown to constrain the havoc of pandemic has closed all educational institutions, as a consequence of which learners ranging from school-going children to postgraduate students have been affected. প্রথম প্যারাতে কিন্তু পুরোটাই বক্তব্যটা মূল কথা লিখে দিতে হবে। কীরকম, এরপরে দেখো আমি কি করেছি, একটা ডেটা দিতে হবে, তোমাদের বলেছি লেটেস্ট ডেটা, ইউনেস্কো সবচেয়ে বড় সংস্থা তার ডেটাটাই দাও, কেননা অনেকে অনেক ধরনের ডেটা রিপ্রেজেন্ট করেছে, তুমি ইউনেস্কোটাই দিও। ইউনেস্কো এস্টিমেটস, কি এস্টিমেটস করেছে, দ্যাট অ্যাবাউট ড্যাশ ক্রোর, তোমাদের যেটা লেটেস্ট ডেটা সেটা ইউজ করবে। স্টুডেন্টস আর অ্যাফেক্টেড ইন ইন্ডিয়া, যে কত ক্রোর স্টুডেন্ট অ্যাফেক্টেড হয়েছে, কেননা আমি লিখলে তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত, কেননা আমিও কারেন্ট অ্যাফেয়ার্স অত ভালো নই, তোমরা পড়াশোনা করছো কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো জানবে। সুতরাং এখানে কত ক্রোর স্টুডেন্টস এক্স্যাক্টলি হয়েছে বা অ্যারাউন্ড কত ক্রোর সেটা তোমরা ভালো জানবে, সেটা ইউজ করবে। হ্যাভ আর এফেক্টেড ইন ইন্ডিয়া ইনক্লুডিং কারা, দোজ ইন স্কুলস অ্যান্ড কলেজেস, দোজ ইন স্কুলস অ্যান্ড কলেজেস, এইটুকুনি তুমি না লিখলেও পারো। এই যে ইনক্লুডিং দোজ ইন স্কুলস অ্যান্ড কলেজেস, এটা তুমি যদি মনে করো যে তোমার রাইটিংটা একটু বড় হয়ে যাচ্ছে, এইটুকুনিকে তুমি কিন্তু অমিট করে দিতে পারো, নো প্রবলেম অ্যাট অল। ইনক্লুডিং দোজ ইন স্কুলস অ্যান্ড কলেজ না লিখলেও পারো, আবার যেহেতু লিখে রয়েছে অপশনাল, আমি ব্যাকেট দিয়ে দিলাম। এরপর ফুল স্টপ দিয়ে দ্য আনপ্রেসিডেন্টেড ক্লোজার, আনপ্রেসিডেন্টেড মানে অপ্রত্যাশিত ক্লোজার অব এডুকেশনাল ইনস্টিটিউশনস has not only delayed the normal board exams and entrance exams but also significantly disrupted the higher education sectors as well, which is critical determiner of a country's economic future. দেখো কত সুন্দর লাইন, দ্য আনপ্রেসিডেন্টেড ক্লোজার, যে অপ্রত্যাশিত ক্লোজার কিসের, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর, কি করেছে, শুধুমাত্র বোর্ড এক্সাম বা এন্ট্রান্স এক্সামকেই ডিলে করায়নি, আমাদের যে হায়ার এডুকেশন সেক্টরটা আছে সেটাকেও কি করেছে, ডিসরাপ্টেড করেছে, হুইচ ইজ, যেটা কিনা কান্ট্রির ইকোনমিক ফিউচারটাকে কি করে, ডিটারমিন করে। ওকে, অ্যাট দিস জাংচার, এই সংকটময় অবস্থায়, হোয়ার COVID-19 কেসেস আর স্টিল ইন সার্জ, যেখানে COVID-19 যে অ্যাফেক্টেড, যে COVID-19 যে যারা অ্যাফেক্টেড হচ্ছে সেই কেসের সংখ্যা যখন বাড়ছে, অ্যান্ড ভ্যাকসিনেশন ইজ আন্ডার দ্য ফগ, খুব সুন্দর ইউজ, দ্য হিন্দু পত্রিকায় ইউজ করে, দ্য ভ্যাকসিনেশন ইজ আন্ডার দ্য ফগ। রিসেন্টলি ওরা একটা দেখবে ফগ নিয়ে ভ্যাকসিনেশনের পলিসি নিয়ে লিখেছে, হ্যাঁ, এডিটোরিয়ালে, তো সেইখানে এই ইউজটা আমি দেখেছি, দ্য ভ্যাকসিনেশন ইজ আন্ডার দ্য ফগ, এই ফগ শব্দটা সেখানে ব্যবহৃত আছে। তোমরা লেটেস্ট খুব বড়জোর 17 তারিখ বা 18 তারিখের এডিটোরিয়ালে হিন্দুতে পাবে, সেখানে ফগ শব্দটা ব্যবহার হয়েছে এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রেই ব্যবহার করেছে ওরা। লাইনটা আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু আমি শব্দটা ব্যবহার করলাম। অ্যান্ড ভ্যাকসিনেশন ইজ আন্ডার দ্য ফগ মানে ধোঁয়াশার মধ্যে আছে ভ্যাকসিনেশনটা, কমা, আওয়ার পলিসি মেকার্স আর নট শিওর হোয়েন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস উইল রিওপেন, আমাদের পলিসি মেকার্স যারা, মানে হলো গভর্নমেন্টের রিপ্রেজেন্ট যারা হায়ার অথরিটিতে আছে, তারা কিন্তু এখনও শিওর নয় কখন এডুকেশনাল ইনস্টিটিউটগুলো রিওপেন হবে। এই হলো তোমার প্রথম প্যারা ফর WBCS এ, যখন এই রিপোর্টটা আসবে এইভাবে করে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রথম প্যারা প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাকে একটু কনফার্ম করে দাও, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? না না গোবিন্দ, সরি বলার দরকার নেই, অ্যাকচুয়ালি আমার ল্যাপটপটা 2-3 দিনে একটু অসুবিধা থাকবে, দ্যাটস ওয়াই আমি সবাইকে রিকোয়েস্ট করছি টাইমে জয়েন করো, পরবর্তীকালে ঠিক হয়ে গেলে আর অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না তখন। ওকে, থ্যাংক ইউ। এরপর যে সেকেন্ড প্যারাতে আমরা কি লিখব, দেখো সেকেন্ড প্যারাতে দেখো প্রথম প্যারার সাথে কিভাবে লিঙ্ক করলাম, তোমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। আমি তোমাদের প্রত্যেকের খাতা চেক করেছি, একটা জিনিস দেখেছি, তোমরা যেরকম আমি তোমাদের কম্পোজিশনটা লিখিয়েছি ডিজিটাল এডুকেশনের ওপর, তোমরা কি করেছো সেটাকেই ম্যাক্সিমাম কি করেছো ইউজ করার চেষ্টা করেছো, কিন্তু এটা কম্পোজিশন তো নয়,
এটা তো রিপোর্ট রাইটিং, তাই না? তো তোমাকে রিপোর্ট রাইটিংয়ের মতো করে লিখতে হবে। তাহলে সেকেন্ড প্যারায় দেখো এইখানে কি, যে একটা ফগ আছে, ভ্যাকসিনেশন নিয়ে কি চলছে, একটা ধোঁয়াশা চলছে, এবং কি অ্যাট দিস জাংচার এরা আনসার্টেন, তাই না? পলিসি মেকার্সরা কি আনসার্টেন, নট শিওর যে কখন রিওপেন হবে। এবার দেখো সেকেন্ড প্যারায় আমি কীভাবে কানেকশন করছি। দ্য আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা, হ্যাজ প্রম্পটেড এক্সপার্টস টু রিথিঙ্ক দ্য কনভেনশনাল মোড অফ এডুকেশন। যেটা কি করেছে, প্রম্পটেড মানে কি ত্বরান্বিত করেছে বা ভাবিত করেছে, ঠিক আছে, প্রণোদিত করেছে কি এক্সপার্টদের কি করতে, রিথিঙ্ক করছে, কনভেনশনাল এডুকেশনের যে মুডটা সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে বলেছে। ওকে, মানে এই প্রম্পট করেছে কোনটা, এই আনসার্টেনিটিটা, যে এর কোনো একটা দিক নিশ্চয়ই আমাদের খুঁজে বার করতে হবে, এটাকেই বলা হচ্ছে প্রম্পট। কি করেছে, এ কমপ্লিট রেভলিউশন ইন দ্য ওয়ে উই লার্ন টুডে হ্যাজ বিন ব্রট অ্যাবাউট বাই টেকনোলজি। আজকে আমরা যেভাবে পড়াশোনা চালাচ্ছি একটা কমপ্লিট রেভলিউশন নিয়ে এসছে, কোথায়, কার দৌলতে, টেকনোলজির দৌলতে। উইথ সো মেনি ডিফারেন্ট ওয়েজ অফ ই লার্নিং, ওই যে অত কিছু লেখার দরকার নেই, দেখবে অনেক জায়গায় অনেক বইতে বা অনেক আমি দেখেছি অনেক পেপারগুলোতে ইউজ করেছে গুগল মিট, জুম, তারপরে ওয়েব নেয়ার, এইসব ইউজ করেছে, কোনো দরকার নেই, কেননা আমাদের 200 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে। উইথ সো মেনি ডিফারেন্ট ওয়েজ অফ ই লার্নিং, ই লার্নিং মানেই ওগুলো ঢুকে গেল, ঠিক আছে। যে উইথ মানে হলো বিকজ অফ সো মেনি ডিফারেন্ট ওয়েজ অফ ই লার্নিং, মেনি স্কুলস, কলেজেস অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ক্লাসেস হ্যাভ বিন স্টার্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি। যে কি হয়েছে, আমাদের কান্ট্রিতে কি হয়েছে, অনেক স্কুল, কলেজেস এবং এক্সট্রা কারিকুলাম ক্লাসেসগুলো কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কার দৌলতে, ই লার্নিং, এবং সেটা কার দ্বারা হয়েছে, টেকনোলজির দ্বারা হয়েছে। ইট হ্যাজ হেল্পড ইন মেনটেনিং দ্য ফ্লো অফ স্টাডিজ, এটা কিসে সাহায্য করেছে আমাদের, যে যাতে আমরা শিক্ষা যেটা আমাদের চলছে সেটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়, সেটাকে আমরা মেনটেন করতে পেরেছি, ফ্লোটাকে, যে ওটা যেন এক জায়গায় স্তব্ধ না হয়ে যায়, যে ক্লোজ করা দেওয়া হয়েছে স্কুল এবং কলেজগুলোকে, তার মানে পড়াশোনাও বন্ধ হয়ে যাবে, সেটা যেন না হয়, সেটা কি করেছে, সেটা চালিয়ে যেতে, সেই অবস্থাতে চালিয়ে যেতে এটা কি করেছে, আমাদের সাহায্য করেছে। ইট হ্যাজ হেল্পড ইন মেনটেনিং দ্য ফ্লো অফ স্টাডিজ। দেখো একটু ছোট্ট করে, যেহেতু রিপোর্ট লিখছি আমাকে ডেটা ভিত্তিক লিখতে হবে। গভর্নমেন্টস ভিশন টু প্রমোট অনলাইন এডুকেশন হ্যাজ বিন সিন, যে গভর্নমেন্টের যে ভিশন কি প্রমোট করার জন্য, কোনটাকে, অনলাইন এডুকেশনকে, সেটা কিভাবে দেখা গেছে, থ্রু ডিফারেন্ট প্ল্যাটফর্মস। কোথাও কিসের মাধ্যমে দেখা গেছে, যে ডিফারেন্ট প্ল্যাটফর্মসের মাধ্যমে, মোস্ট ইম্পর্টেন্টলি সোয়াম, গভর্নমেন্ট কী করেছে, এই সোয়ামের মাধ্যমে অনেকগুলো এইরকম তোমার পলিসিস বা প্ল্যাটফর্মের মাধ্যমে কি করেছে, ডিজিটাল এডুকেশনকে গভর্নমেন্ট কী করেছে, প্রমোট করার চেষ্টা করেছে, সেটা আমরা নোটিস করেছি, হ্যাজ বিন সিন থ্রু ডিফারেন্ট প্ল্যাটফর্ম, মোস্ট ইম্পর্টেন্টলি কি সোয়াম, যেখানে এনি স্টাডিজ অ্যান্ড any students and professional can enroll to increase their knowledge and skills, যেখানে কি করতে পারে, অনেকে স্টুডেন্টরা এবং যারা অলরেডি চাকরি বাকরি করছে, যারা প্রফেশনাল, তারাও কি করতে পারে, এনরোল করতে পারে নিজেদের নলেজ এবং স্কিল বাড়ানোর জন্য। দ্য নিউ এডুকেশন পলিসি অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলসো টকস অ্যাবাউট বিং রেডি ফর ডিজিটাল অ্যান্ড অনলাইন এডুকেশন, যে বলছে এই যে আমাদের যে NEP নিউ এডুকেশন পলিসি, সেটাও কি বলেছে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাপ্রুভড হয়েছে, সেটাও কি বলেছে, ডিজিটাল এডুকেশনের জন্য রেডি থাকতে বলেছে ইন ফিউচার। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ বিফড আপ, এই যে দেখো বিফড আপ, আগের দিন যে স্ট্রাকচারটা লিখিয়েছি তোমাদের, সেই স্ট্রাকচারের ব্যবহারটা এখানে আমি একটু দেখিয়ে দিয়েছি, যে আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার কি করেছে, হ্যাজ বিফড আপ মানে স্ট্রেনথেন করেছে দ্য ই লার্নিং প্রসেস, বাট good policies are often frustrated in their encounter with facts and implementation, যে কিন্তু গুড যে পলিসিসগুলো, যে ভালো পলিসিসগুলো কি হয়, একদম মানে হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কখন, যখন এনকাউন্টার করে ফ্যাক্টস এবং ইমপ্লিমেন্টেশনকে, যে প্রপার ইমপ্লিমেন্টেশনের অভাবে কি হয়ে যায়, সেগুলো নষ্ট হয়ে যায়, যে সেগুলোকে ভালো মতো আর ইউজ করা যায় না, সেটার কথা বলেছে। এবার কি ধরনের সেটা, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকটা প্যারার সঙ্গে লিঙ্ক রাখতে হবে WBCS-এ। ওকে, সেকেন্ড প্যারাটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে কতটুকুনি লিখবো, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? দেখো থার্ড প্যারাটা, আমি লাস্ট প্যারাটা কীভাবে কানেক্ট করছি সেকেন্ড প্যারার সঙ্গে দেখতে পাবে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? একটু কনফার্ম করে দাও আমাকে।
প্রত্যেকে মেসেজ করে দাও প্লিজ। ওকে, ভেরি গুড। এরপর দেখো যে থার্ড প্যারাটা আমি কিভাবে কানেক্ট করছি। ওয়ান অফ দ্য সাচ এনকাউন্টার্স, এখানে কোথায় গিয়ে আমি শেষ করেছিলাম সেকেন্ড প্যারাতে? এনকাউন্টারে শেষ করেছিলাম, যে ধরনের এনকাউন্টারগুলো কী করে আমাদের ফ্যাক্টস এবং ইমপ্লিমেন্টেশন যখন এনকাউন্টার করে কাকে, তখন এই গুড পলিসিসগুলোকে, তখন যেটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। খুব সুন্দর ইউজ, কালকেই আমি দেখেছি হিন্দু পত্রিকায়, তোমাদেরও দেখিয়ে দিয়েছি, লিখিয়ে দিয়েছি এবং সেটার ব্যবহার এখানে দেখালাম। তো এবার দেখো যে কী বলেছে, ওয়ান অফ দ্য সাচ এনকাউন্টার্স associated with the online education is that in India most of the families belongs to the bottom rung of the economy. এটাও হিন্দুর ইউজ, বটম রাং অফ দ্য ইকোনমি। তোমাদের অনেক লেখাতে আমি আমফানেও দেখিয়েছি বটম রাং অফ দ্য ইকোনমি, যে সবচেয়ে বড় এনকাউন্টার কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এনকাউন্টার কোনটা ইন ইন্ডিয়াতে, কি ইন্ডিয়াতে, সেটা হলো যে ফ্যামিলিসগুলো, মোস্ট অফ দ্য ফ্যামিলিস কি বিলং করে, কিসে বিলং করে, সমাজের নিচু স্তরে, ইকোনমির নিচু স্তরে বসবাস করে, মানে একদম বিলো পভার্টি লাইন তারা জীবনযাপন করে, একেই বলা হয় বটম রাং অফ দ্য ইকোনমি। দে ক্যান হার্ডলি ম্যানেজ দ্য এক্সপেন্সেস অফ দ্য অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েটেড উইথ ই লার্নিং। তারা মানে ম্যানেজই করতে পারবে না কি তোমার যে অ্যাক্সেসরিজগুলো কিনতে হয় তার যে এক্সপেন্স, সেটা বহন করতে তারা হার্ডলি মানে সক্ষমই নয়, এটার কথা এখানে বলা হয়েছে। বিসাইডস, এছাড়াও ইন আওয়ার কান্ট্রি মেনি রিমোট এরিয়াস, অনেক রিমোট এরিয়াস আছে যেগুলো কি ল্যাক দ্য রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অনলাইন এডুকেশন, যে কি ইনফ্রাস্ট্রাকচারই নেই অনলাইন এডুকেশনের। অ্যান্ড ইররেগুলার পাওয়ার সাপ্লাই কাপলড উইথ উইক সিগন্যাল স্ট্রেংথ মেক্স ইট difficult for online education to flourish as effectively in rural area as compared to their urban counterparts. এটা আমি তোমাদের ডিজিটাল এডুকেশনে অলরেডি লিখিয়েছি। বটম রাং মানে হলো সমাজের নিচু স্তরের ইকোনমিতে যারা বসবাস করে তাদের বটম রাং বলা হয়। ওকে, তাহলে এখানে কি বললাম দেখে নাও যে যে বিসাইডস ইন আওয়ার কান্ট্রি মেনি রিমোট এরিয়াস, অনেক রিমোট এরিয়াসে কি আছে, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, ইরেগুলার পাওয়ার কাট, গ্রামে গঞ্জে এখনও পাওয়ার কাট চলে। আর গ্রামে তোমরা যারা বসবাস করো তারা অনলাইন ক্লাস করতে গিয়ে দেখেছো আমার যে কি হয়েছে, উইক সিগন্যাল, তোমরা স্ট্রেংথ, উইক সিগন্যাল স্ট্রেংথ মানে একদম নেই, সিগন্যালই নেই, এটার কথা। মেক্স সেটা কি করেছে, ডিফিকাল্ট অনলাইন এডুকেশন টু ফ্লারিশ অ্যাজ এফেক্টিভলি ইন রুরাল এরিয়াস অ্যাজ কম্পেয়ার টু দ্যার আরবান কাউন্টারপার্টস, মানে আরবানের স্টুডেন্টরা যেরকম এই ফেসিলিটিটা ইউজ করতে পারছে সেটা কিন্তু গ্রামের ছেলেমেয়েরা সেটা তেমনভাবে ইউজ করতে পারেনি, কেননা ওখানে পাওয়ার কাট এবং কি করেছে, এই উইক সিগন্যাল কি করেছে, এটাকে পুরো বিপর্যস্ত করে দিয়েছে। টু ব্রিজ, এই যে গ্যাপটা, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না, টু ব্রিজ দ্য ডিসপ্যারিটি, এই যে গ্যাপ, এই যে ডিসপ্যারিটি, বৈষম্যতা, তার জন্য এই বৈষম্যতাটাকে দূর করার জন্য, টু ব্রিজ দ্য ডিসপ্যারিটি মানে হলো বৈষম্যতাটা দূর করার জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য স্টেটস গভর্নমেন্ট হ্যাজ পুট দেয়ার আটমোস্ট এফোর্ট বাই লঞ্চিং ডিফারেন্ট স্কিমস অ্যান্ড পলিসিস, যে কী করেছে, তাদের সব রকমের প্রচেষ্টা দিয়েছে কি করার জন্য, লঞ্চ করার জন্য, কি বিভিন্ন ধরনের স্কিমস এবং পলিসিস। অবলেট, রিসেন্টলি, কেননা আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে লিখছি তাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা লিখতে হবে, তোমাদের বারবার বলেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী করেছে, হ্যাজ অ্যানাউন্সড টু প্রোভাইড ট্যাবস, তাই তো রিসেন্টলি উনি ট্যাবস দিতে চেয়েছেন, ট্যাবস টু অ্যারাউন্ড 9.5 lakh স্টুডেন্টস ইন গভর্নমেন্ট স্কুল। অ্যাজ পার অফিসিয়ালস, computers would also be provided to every secondary schools of West Bengal to facilitate online education during pandemic. Okay, is it clear to you all? যে অবলেট মানে হলো রিসেন্টলি, আমরা রিসেন্টলি লিখবো না, আমরা অবলেট লিখবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি অ্যানাউন্স করেছে, 9.5 lakh স্টুডেন্টসকে যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে তাদেরকে ট্যাব দেবে, তার মানে কি অনলাইন এডুকেশনের ফেসিলিটেট করছে। আর অ্যাজ পার অফিসিয়ালস, যে অফিসিয়ালদের মত সূত্র অনুসারে, বা আমরা বলি না বাংলায় লেখা থাকে না সূত্র অনুসারে, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ পার অফিসিয়ালস ইউজ করব। কম্পিউটার কি করা হবে, প্রোভাইড করা হবে সেকেন্ডারি স্কুলসগুলোতে, কোথাকার, ওয়েস্ট বেঙ্গল, টু ফেসিলিটেট, যে যাতে ফেসিলিটেট মানে হলো যাতে খুব তাড়াতাড়ি আর কি বাস্তবায়িত হয়, মানে বাস্তবায়িত করার জন্য অনলাইন এডুকেশন ডিউরিং প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক সিচুয়েশনে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার?
যে কতটুকু আমরা লিখব অনলাইন এডুকেশনের ওপর যদি কোভিড-19-এর ইম্প্যাক্ট, অনলাইন এডুকেশন নয়, ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। আজকে শুধু আমি একটা রিপোর্টই লেখাবো, কেননা একটু আমার ল্যাপটপটায় সমস্যা থাকার জন্য। তো এই রিপোর্টটা তোমরা আমি প্রত্যেক সপ্তাহে একটু বলে দেই, প্রত্যেক সপ্তাহে তোমাদের এরকম একটা দুটো করে লিখতে দেবো। প্রথম দিকে তোমরা প্রত্যেকে লিখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার পোস্ট করবে, আমি সেটা চেক করব, যেরকম চেক করি আর কি, প্রাইমারিলি চেক করে দেবো। তারপরে আমি নিজেই এরকম করে সপ্তাহান্তে তোমাদের লিখিয়ে দেবো, এবং খুব ইম্পর্টেন্ট টপিকগুলোকেই আমরা এরকমভাবে হাইলাইট করতে থাকবো। অনেক আমরা লিখেছি, অলরেডি 96 লিখেছি, আজকে নিয়ে 97তম রিপোর্ট আমরা লিখছি। অনেক এডিটোরিয়াল রাইটিং লিখেছি, এডিটোরিয়াল মাঝে মধ্যে লিখতে দেবো, কেননা আমাদের কিন্তু এডিটোরিয়াল আসবে, এবং খুব সামনের সপ্তাহে একটা কম্পোজিশন লিখতে দেওয়ার ইচ্ছা আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোজিশন। তো সেগুলো কিন্তু আমরা এখন থেকেই কিন্তু লেখা চালিয়ে যেতে থাকবো, আর যখন আমরা অফলাইন শুরু করব তখন কিন্তু পরীক্ষা। ওকে, তো আজকে এই পর্যন্তই রইল। গুড নাইট টু ইউ অল। ওকে।